কোরবানির ঈদ আমাদের সামনে, সে কারণে কোরবানি সম্পর্কে আজকের এই আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত কোরবানি এবং এর বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা করেছেন। জাহিলি যুগে মক্কার কুফফাররা আগেও কোরবানি করত, একথা আমরা বারবার উল্লেখ করেছি। আমাদের সমাজের মানুষের একটা ভুল ধারণা আছে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না এজন্য কাফের, আর আমরা আল্লাহ বিশ্বাস করি এজন্য মুসলমান। এটা ভুল। মক্কার কাফেররাও আল্লাহকে বিশ্বাস করত, আগেও বাইতুল্লাহ ছিল, তাওয়াফ করত, হজ করত, এমনকি তারা আরো বাড়াবাড়ি করত, ল্যাংটা হয়ে তওয়াফ করত। কারণ তারা বলতো আমরা যখন দুনিয়াতে আগমন করেছি তখন তো লুঙ্গি নিয়ে আসি নাই, আবার হাসরের ময়দানে যখন উঠবো আল্লাহর সামনে হাজির হব তখনও লুঙ্গি থাকবে না, তাহলে কেন আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়ে লুঙ্গি নিয়ে তওয়াফ করব? এত বুজুর্গ ছিল এরা। মক্কার কুফফাররা এরা কোরবানি করত। আমি যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, কোরবানি ওরাও করত। কোরবানি করে কোরবানির গোশতগুলো কাবার ভিতরে রেখে দিত, রক্তগুলো কাবার গায়ে মেখে দিত। ইসলাম সবসময় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত কোরবানির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেছেন। এরপরে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে তোমাদের কোরবানির জানোয়ারের গোশত এবং রক্ত কিছুই পৌঁছে না। তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানির গোশত রক্ত কাবায় রেখে দিচ্ছ, এইগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তর থেকে তোমাদের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে। তোমরা কি জন্য কোরবানি করছো? কোরবানি করা, পশু জবাই করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা সাদাকা দিতে গিয়ে কোরবানি করি, জবাই করি, পশু জবাই করি। আকিকা দিতে গিয়ে পশু জবাই করি। এরকম ভাবে হজের ভিতরে আমরা দম দিতে গিয়ে পশু জবাই করি। তাহলে পশু জবাই করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পশু জবাই হবে কার নামে? কোরবানি আপনারা করবেন দেশে বসে, আমরা হজে গিয়ে কোরবানি করবো ইনশাআল্লাহ, হজের দম দিব। এটা কেন করা হচ্ছে? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। তুমি কত বড় কোরবানি করেছো, কত বড় গরু জবাই করেছো, এটা আল্লাহ তাআলা দেখবেন না, দেখবেন তোমার অন্তর, তুমি কাকে খুশি করার জন্য কোরবানি করেছো। লোকেরা বড় ধনী বলবে বড় ষাঁড় দিয়ে কোরবানি করেছে, কত লক্ষ টাকার ষাঁড়, 5 লাখ টাকায় ষাঁড় কিনে গলায় একটা মালা ঝুলায়, ফুলের মালা দিয়ে তারপরে শহরে ঘুরায়, এটা অমুক বড় মেয়ার বড় ষাঁড়। আমরা বলি যদি এটাই উদ্দেশ্য হয় তাহলে আর আরেকটা বাকি রেখে লাভ কি? ওই গরুটার সঙ্গে বড় মেয়াকেও জুড়ে দিয়ে তারপরে বলে এই বড় মেয়ার এই বড় ষাঁড়। তাহলে মানুষ দেখবে কোন বড় মেয়ার কোন বড় ষাঁড়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তবে হ্যাঁ, কোরবানি করতে গিয়ে ভালো হৃষ্টপুষ্ট কোরবানি দেওয়া ভালো। এমন কোরবানি যায়, এমন পশু দিয়ে বাজারে গিয়ে অনেকে আছে মরাটা তালাশ করে, কোন রকম জবাই দিতে পড়লেই চলে, এটাও দুর্ভাগ্য।